আলহামদুলিল্লাহ আমরা ভবিষ্যতে সঞ্চয়ের জন্য কিছু গাছ লাগালাম। তো সকালবেলা উঠে আমরা গাছ লাগানোর পূর্বে চিন্তা করলাম আমাদের আগে কিছু গাছ লাগানো ছিল, সেই গাছগুলোতে আমরা সার দিব। সারগুলো বেশ কিছুদিন আগে আনার কারণে সেই সারগুলো জমাট বেঁধে গেছে, তাই সেই জমাটগুলো আগে ভেঙে নিলাম। এই সারগুলো আমাদের জমিতে দেওয়ার পরে অবশিষ্ট ছিল, তাই চিন্তা করলাম যে সারগুলো নষ্ট না করে এই গাছগুলোতে দিয়ে দিই। এখন যেহেতু বর্ষাকাল, এটাই সার দেওয়ার জন্য উপযুক্ত সময়। আমরা যে ফল ও সবজি উৎপাদন করি আমরা সবসময় চেষ্টা করি সেগুলোতে সার বা কীটনাশক প্রয়োগ না করতে। এখন আপনারা বলতে পারেন আমরা সার আর কীটনাশক যেহেতু প্রয়োগ না করি সেই ক্ষেত্রে আজকে কেন আমরা সার দিচ্ছি। অনেক সময় আমরা আবহাওয়া ও পরিবেশের কাছে নিরুপায় হয়ে যাই। এই কলা গাছগুলো যখন আমরা লাগিয়েছিলাম তখন প্রচুর পরিমাণে রোদ এবং খরা ছিল। গাছগুলোর বয়স হিসাবে যে পরিমাণে বড় হওয়ার কথা সেই পরিমাণে বড় হচ্ছিল না, বিধায় আমরা সার দিতে বাধ্য হচ্ছি। আমার দৃষ্টিতে গ্রামে বসবাস করে যদি সকল কিছু বাজার থেকে কিনে এনেই খেতে হয় তাহলে গ্রামে বসবাস করার সার্থকতাই থাকে না। আমরা সবসময় চেষ্টা করি নিজেরা উৎপাদন করে খাওয়ার জন্য। নিজের উৎপাদিত খাবার আত্মতৃপ্তির সাথে খাওয়া যায়। এখানে যেমন আত্মতৃপ্তির সাথে আপনার নিজে উৎপাদিত খাবার নিজেই খেলেন, অপরদিকে আপনি বছর শেষে আপনি হিসাব করে দেখবেন যে কিছু টাকাও আপনি সেভ করতে পারবেন। আপনারা চাইলে আমার মতন বাড়ির আঙিনাতে সবজি এবং ফলের চাষ করতে পারেন। সার দেওয়ার পরে গাছগুলো লাগানোর জন্য গাছগুলো আমরা এখান থেকে বের করতেছিলাম। এখানে 2টা মেহগনি গাছ এবং 2টা আমের গাছ আছে। মেহগনি এবং আমের চারার বীজগুলো আমরাই এখানে বপন করেছিলাম, বিধায় এখান থেকে তুলে অন্য জায়গায় লাগানো হচ্ছে। আমাদের সবার উচিত প্রতি বছরে কিছু না কিছু গাছ লাগান। গাছ যেমন আপনার দৈনন্দিন ফল এবং কাঠের চাহিদা পূরণ করে, তেমনি পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছের অবদান অপরিসীম। বৃষ্টিপাত, তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয়রোধ ইত্যাদিতে গাছের সহায়তা অপরিসীম। এছাড়াও পাখি, প্রাণী ও কীটপতঙ্গের আবাসস্থল হিসাবে জৈব বৈচিত্র্য রক্ষা করে। এখানে যে গাছটি লাগাচ্ছে এই গাছটি হচ্ছে একটি মেহগনি গাছ। এই জায়গাটা ফাঁকা দেখে আব্বা বলল যে এখানে একটি গাছ লাগানো যাক, কারণ এই জায়গায় গাছটা অনেক বড় হবে। একটা গাছ যখন আপনি লাগাবেন সেই গাছের স্থান নির্ধারণ করা হচ্ছে আপনার প্রথমত কাজ। গাছ লাগানোর জন্য আপনাকে অবশ্যই ফাঁকা এবং উর্বর মাটি দেখে লাগাতে হবে। গাছটি আপনি যখন লাগাবেন সেখানে তাকে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত জায়গা দিতে হবে। আর গাছ লাগানোর জন্য উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে মাটি উর্বর এবং ভিজা থাকে, বিধায় গাছটা হওয়াতে আপনাকে সহযোগিতা করবে, তাই গাছের মৃত্যুর ঝুঁকি অনেক কম থাকে। আর অবশ্যই গাছ লাগানোর পরে গাছকে শক্ত করে যে কোনো একটা খুঁটির সাথে বেঁধে দিতে হবে। আর যদি গাছ লাগানোর পরে গাছটি লড়ে তাহলে সেই গাছটি আপনার আর হবে না। এখন যেখানে গাছটি লাগাচ্ছে এখানে ইতিপূর্বে মেহগনি গাছ এবং অনেকগুলো আম গাছ ছিল। সেই গাছগুলো আমরা নিজেদের প্রয়োজনে কাটতে বাধ্য হয়েছি। কিছু গাছ আমরা বিক্রি করেছি এবং কিছু গাছ আমরা আমাদের নিজেদের জ্বালানি হিসাবে ব্যবহার করার জন্য রেখে দিয়েছি এবং কিছু গাছ আমরা আমাদের নিজেদের প্রয়োজনীয় কাঠ হিসেবে ব্যবহার করেছি। মেহগনি গাছ আমাদের এলাকায় অনেক চাহিদা রয়েছে। এই গাছটি অনেক উচ্চ মূল্যে বিক্রি করা যায় এবং এই গাছের যদি ফার্নিচার আপনি বানান তাহলে সেই ক্ষেত্রে এই ফার্নিচারগুলো দেখতে অনেক আকর্ষণীয় হয়। এখন যে গাছটি লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এটি একটি আম গাছ। এই আমকে আমাদের এলাকায় খেরসা আম বলে। এই আমটা এতই মিষ্টি যে আপনি চিনির সাথে তুলনা করতে পারবেন। এই খেরসা আম কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর আজকের ভিডিওটি দেখে আপনারা কে কে গাছ লাগানোর জন্য অনুপ্রাণিত হয়েছেন অবশ্যই সেটিও লিখে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।